আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 16 চারের দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করুন। তাহলে এখানে দেখো শঙ্কুটির দুটি বিষয় দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে উচ্চতা দেওয়া রয়েছে 6 সেমি, আর তির্যক উচ্চতা দেওয়া রয়েছে 10 সেমি, আর সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। তো দেখো এই অঙ্কগুলি সলিউশন করার জন্য প্রাথমিকভাবে আমাদের যেটা জানা দরকার, সেটা হচ্ছে যে যে দুটি বিষয় বের করতে দিয়েছে সেই দুটির ফর্মুলা সূত্র। যেমন সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কুর, সে ফর্মুলাটি হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি, পাই আর ইন্টু আর প্লাস, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর একটি হচ্ছে আয়তন বের করার সূত্র। আয়তন বের করার সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তো এখানে আমরা দেখব যে এখানে উচ্চতা h আর তির্যক উচ্চতা l দুটো তো আমরা পাচ্ছি, কিন্তু এখানে যে তোমার আর স্কয়ার, দেখো এখানে আর রয়েছে, এখানে আর স্কয়ার রয়েছে, সুতরাং আর এর মানটা আমাদের প্রাথমিকভাবে কিন্তু বের করতে হবে। দেখো আমরা একটু ছবির মাধ্যমে বিষয়টা বুঝে নিচ্ছি। দেখো এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর একটা ভূমি, যেটা সবসময় বৃত্তাকার হয়। এটা ভূমির ব্যাস, আর এটা ভূমি, এটা যে বৃত্তাকার ভূমি তার কেন্দ্র। এইবার আমরা এই কেন্দ্রের সোজাসুজি লম্বতে একটা বিন্দু, এবং এখানে একটা বিন্দু, এই বিন্দু, এবার সবগুলোকে যোগ করে দেব। এখানে যোগ করে দিলাম, এখান থেকে এই বিন্দুর সঙ্গে যোগ করে দিলাম, আবার এখানে কেন্দ্রের লম্বটা অঙ্কন করে দিলাম। দেখা তো লম্ব বৃত্তাকার শঙ্কু। তো এখানে যেটা দেওয়া রয়েছে, দেখো এখানে তির্যক উচ্চতা দেওয়া রয়েছে, উচ্চতা, তাহলে আমরা একটু অ্যারো দিয়ে দেখাই। দেখো এখানে উচ্চতা দেখাচ্ছে আমি এখান থেকে, এটা হচ্ছে উচ্চতা, যাকে এইচ দিয়ে চিহ্নিত করা হয়। এইচ কত সেমি আছে? 6 সেমি। আবার তির্যক উচ্চতা দেওয়া রয়েছে, দেখো যেটাকে এল দিয়ে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে তখন কত? 10 সেমি। তার মান দেওয়া রয়েছে 10 সেমি। কিন্তু আমাদের বের করতে হবে তোমার কি, এই যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা বের করতে হবে। যেহেতু আমাদের এই দুটি অঙ্ক দুটি অ্যানসার বের করার জন্য আমাদের এখানে যে সূত্রগুলি রয়েছে সেখানে কিন্তু আর রয়েছে, সুতরাং ব্যাসার্ধ, রেডিয়াস ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা বের করে নিয়ে সেই ব্যাসার্ধ এই দুটি সূত্রে অ্যাপ্লাই করে এই দুটি বিষয় যেগুলো বের করতে বলেছে সেগুলো আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমরা তাহলে প্রাথমিকভাবে ব্যাসার্ধ নির্ণয় করব। আর সেই ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের আরেকটি কথা ভাবতে হয়, যে এখানে দেখো যখন একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, যাকে আমরা এরকম ভাবে অঙ্কন করলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। দেখো হয়েছে, যদি আমরা নাম দিই, দেখো এখানে এ নাম দিলাম, এখানে যদি একটা বি নাম দিই, আর এখানে সি যদি নাম দেওয়া হয়, তাহলে দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর সেই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এইটা লম্ব, আর এইটা হচ্ছে ভূমি। তো আমরা পিথাগোরাসের সেই উপপাদ্যের কথা জানি, যেটা অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো এরকম করে লিখে সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা ব্যাসার্ধ যেটা, ভূমি যেটা, সেটা বের করতে পারবো। সেগুলো আমরা দেখেছি, সেটা আমি আলোচনা করেছি তোমাদের প্রথম চ্যাপ্টার, এই প্রথম একের দাগের অঙ্কটি সলিউশন করার জন্য, সেটা সূত্রে আমরা লিখে দিয়েছি। তো আমরা সেই সূত্রটা যেটা লিখে দিয়েছি সেটা মুখস্থ অবস্থায় রাখবো, এবং সেই সূত্রটাকে বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করবো। তার কারণ সব অঙ্কের মধ্যে সেই কিভাবে সূত্রটা আসলো, কিভাবে আমরা ব্যাসার্ধ বের করবো, সেটা পিথাগোরাসের উপপাদ্য থেকে কিভাবে সেটা নির্ণয় করবো, সেটা সব অঙ্কের মধ্যে দেখানো, সেটা সময় অপচয় হবে।
তো সেই জায়গা থেকে আমরা দেখো সেই সূত্রটাকে লিখে নিচ্ছি, যেটা আমরা লিখেছিলাম, যেটা আমরা একের দাগের অঙ্কটি সলিউশন করার সময় আলোচনা করেছিলাম। তো আমরা সেই তাহলে ব্যাসার্ধ, তাহলে শঙ্কুটি আমরা লিখবো যে শঙ্কুর এখানে উচ্চতা, কথাগুলো লিখে নিচ্ছি, উচ্চতা h সমান 6 সেমি, শঙ্কুর উচ্চতা h সেমি 6 সেমি, তির্যক উচ্চতা l সমান 10 সেমি, আর অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r সমান কি লিখবো, সেই সূত্র আমরা কি সূত্র ছিল না, অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, মানে ছিল তোমার l স্কয়ার মাইনাস উচ্চতা h স্কয়ার। দেখো এবার আমরা মানগুলো ইনপুট করব, l এর মান কত রয়েছে 10, তাহলে লিখবো আমরা 10 স্কয়ার মাইনাস 6, h এর মান রয়েছে 6, তাহলে 6 স্কয়ার সমান 10 10 এ 100 মাইনাস 6 6 36, 100 থেকে 34 বাদ দিলে কত হবে 4 এ, তাহলে 64 সমান হচ্ছে 8 সেমি। তাহলে আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 8 সেমি। তাহলে আমরা তিনটে বিষয় এখানে জেনে গেলাম, যে শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ। এবার দেখো আমরা যেগুলি নির্ণয় করতে বলেছে সেগুলি নির্ণয় করব। দেখো শঙ্কু কি বলেছে, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখছি অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত, ফর্মুলাটি কি রয়েছে, পাই আর ইনটু আর প্লাস এল। দেখো পাই এর মান হচ্ছে 22/7 ইনটু আর হচ্ছে ব্যাসার্ধ এখানে কত পেয়েছে 8, তাহলে 8 ইনটু 8 প্লাস কত এল, এল এর মান রয়েছে 10 সমান 22/7 ইনটু 8 এখানে ইনটু দিয়ে নিলাম ব্র্যাকেট তুলে, 8 আর 10 এ 18 সমান, এবার আমরা গুণগুলোকে করে নেব টোটালটা। দেখো এখানে 22 কে 8 দিয়ে গুণ করে নিচ্ছি প্রথমত, বা 18 কে 22 দিয়ে, 18 2 এ 36, 8 ইনটু 18 2 এ 36, 6 6 3 এ 9 আর 3 396। এবার 396 কে আবার 8 দিয়ে গুণ করব, 396 ইনটু 8, 6 8 48, 9 আর 9 72, 72 আর 4 হচ্ছে 76, 6 আর 3 আর 24, 24 আর 7 31, তাহলে 3168, 3168 হলো উপরে, 3168 বাই নিচে হচ্ছে 7। দেখো এবার আমরা 3168 কে 7 দিয়ে ভাগ করে দেব, তাহলে 3168
168 ডিভাইডেড বাই 7, তাহলে 3 4 7 28, 3 31, তাহলে এখানে 36, 5 7 35, 18, 7 2 14, 15 16 17 4। তাহলে 452 সমান হয়ে গেল 452 পূর্ণ 4-এর 7। এখন কি হবে, যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল তাই বর্গ সেক। এইবার আমরা দেখব শঙ্কুর আয়তন কত হয় এবং শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ সমান, দেখো এখানে লিখছি 1/3 পায়ের মান 22/7, আর এর মান কত পেয়েছি আমরা 8, তাহলে এখানে 8 তার স্কয়ার ইনটু এইচ, এইচ হচ্ছে উচ্চতা 6 সমান 1/3 ইনটু 22/7 ইনটু 8 8 64 ইনটু 6, 3 1 3 3 2 6, তাহলে আমাদের হয়ে গেল এখানে 64, 22 আর 2 গুণ করব, 22 2 44, তাহলে 44 ইনটু 64 বাই হচ্ছে 7, তাহলে 44 কে আমরা 64 দিয়ে গুণ করে নেব, 44 64 আর 44, 4 4 16, 4 6 24 আর 1 25 ইনটু, তাহলে 256 হবে, 6 6 আর 5 11, 5 আর 2 7 8 8, তাহলে এখানে হলো 1816, তাহলে লিখছি আমরা 1816 বাই 7। এটাকে এবার আমরা ভাগ করে নেব, 1816 কে আমরা কত 7 দিয়ে ভাগ করব, 1816 ভাজিত কত 7, দেখো 4 7 28, একটা সংখ্যা নামালাম তো 7 এর থেকে ছোট হচ্ছে, সেই জন্য আমরা আবার সংখ্যা নামাবো পাশের সংখ্যাটি, সেই জন্য কিন্তু যখন ডবল সংখ্যা নামবে পরপর তখন আমাদের একটা শূন্য বাদ দিতে হবে। এইবার দেখো 7 2 14, 15 16 2, তাহলে 402 পূর্ণ আমাদের হয়ে গেল 402 পূর্ণ 2 এর 7, 402 পূর্ণ 2 এর 7, একক কি হবে, যেহেতু আয়তন তাই ঘন সেমি। তাহলে আমরা আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল শঙ্কুটি নির্ণয় করলাম, সেই সঙ্গে আমাদের 4 দাগের অঙ্কটি সরে